মানে নিজে চুজ করিয়া বিয়া করাটা মানে এটা মোটামুটি তুমি ওসামা বিন লাদেনের মতো তোমার দুইটা জিনিসও মানে একটা হইলো মানে ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি না পাইলে হইব কিন্তু ছেলে মদ খাইতো আচ্ছা আর সেকেন্ড হইলো মানে ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি পাই দিছো দেখে মেলুয়া বুবা এটাও হইতো Hello and welcome to another episode of Olpo Amar Golpo by সিলেটি ফোরাম ব্যাঙ্গালোর। যেরকম আগের দিন কইছিলাম যে আমরা এখন থেকে আমরা যারা গ্রুপের সঙ্গে আমরা সিলেটি ফোরামের লগে যারা অ্যাসোসিয়েটেড আসুন, যারা আমরা মেম্বার বা আমরা লগে এমনিতেও কানেক্টেড আসুন, তারা জীবনের যেগুলো গল্প আনস্ক্রিপ্টেড স্টোরিজ যেগুলো তারা ব্যাঙ্গালোরে আইসুন সেটেল হয়েছেন এবং ডিফারেন্ট গল্প লইয়া অনেক সময় কথা হয় না বন্ধুরার আমাদের কোনো সময় হয়, বাট অনেক গল্প থাকি যায় এটা কোনোদিনই হওয়া হয়ে ওঠে না। এইসব নিয়ে অল্প আমার গল্প। তো আজকে অল্প আমার গল্পতে আমরা আরেক জায়গাতে আইছি, এটা হলো কাকদাসপুরা সিবি রমন নগর। আর আজকে যে তার পরিচয় করা এবং তার ব্যাপারে জানবো, তার আর্লি স্টেজ ব্যাঙ্গালোরের কীরকম জার্নি আসলো এবং ওভারঅল তার বিভিন্ন ধরনের গল্প হয়তো উঠিয়ে আজকে যাই আসুন আমার লোকে বহুত দিন ধরে আমরা লোকে সুজয় শিকদার দাদা। নমস্কার দাদা। নমস্কার। তো আজকে দাদা সুজয়দার ব্যাপারে জানবো আমরা। তো দাদা তুমি তোমার ব্যাপারে যদি মানে আর্লি কোন সময় আইসলায়, বিয়ার আগে নিশ্চয়ই আইসলায়, তো স্টার্টিং ডেজ একটু। আমি তোমার এমনি বেঙ্গালোর তো কিছু প্ল্যান করি আইছিলাম না। প্রথম আমি তো এমনি শিলং, আমার জন্ম শিলং হয়েছে, পড়াশোনা শিলং। শিলংয়ে কোন স্কুল? শিলং আমি দা শিলং হাই স্কুল ফরেস্ট কলোনি বাংলা মিডিয়াম স্কুল। আচ্ছা। এরপরে এখান থাকিয়া তোমার স্কুলিং শেষ করিয়া সেন্ট এডমান্ডস আমি ইউনিভার্সিটি, আমরা সময় ইউনিভার্সিটি আছি, ইউনিভার্সিটি পাস করিয়া এরপরে তোমার ওই তামিলনাড়ুত আমি ইঞ্জিনিয়ারিং পড়া হয়েছে। তো চেন্নাই কত বছর মোটামুটি? 96 আমি ইঞ্জিনিয়ারিং পড়িয়া আচ্ছা এরপরে আমি চেন্নাই আইছি। আইয়া এখানো চেন্নাই 8 বছর পড়া ঠিক একটা কারেক্ট হইতো না, ধরো তামিলনাড়ু। তারপরে তোমার বিয়া বিয়া হইলো 2008 হ্যাঁ। তো ওই চেন্নাইটা কিয়া 2004 আমি তোমার ডেলর অফার হইয়া বেঙ্গালোর আইছি। আচ্ছা ওই বেঙ্গালোরের জার্নি শুরু 2005 সেপ্টেম্বরে বেঙ্গালোরে জয়েন করলাম ডেলো, আর 2008 এপ্রিলে আমার বিয়া হয়েছে। তো তোমার চাকরির শুরুতে বা ইভেন ব্যাঙ্গালোরে আওয়ার পরেও তুমি নিশ্চয়ই পিজি বা বন্ধুরা লোক আছো, রাইট? সো বাড়ি ভাড়া করে বন্ধুরা লোক তখনের ব্যাঙ্গালোরের সেফটি, মানে তখন যেমন আমিও কিছুটা পাইছিলাম 2004 আইছি, দাদার লোক থাকতাম, তখনের সেফটি আর তখনের মধ্যে কিটা ডিফারেন্স ফিল করো? আচ্ছা মানে তুমি যদি সেফটি লইয়া কথা কও তাইলে এটা আমি কইতাম না যে 2005 খুব ভালো আছে আর 2010 খুব মানে খুব খারাপ হয়ে গেছে, বা 2005 খুব খারাপ আছে 2010 খুবই হয়ে গেছে। 2005 একটা অন্য রকমের সেফটি প্রবলেম আছে, যেটা আছে তোমার যেমন কর্মংলা এরিয়াতে রাত্রে বেলা 8টা-9টার পরে ঠিক চেইন স্ন্যাচিং হইতো, বা তোমার অনেক সময় স্টেবি মুভিং করিয়া লইয়া যাইতো, এটা জিনিস হইতো। এখন অ্যাডমিনিস্ট্রেশন আরো বেশি ফোকাস বেশি টাইম বাড়ছে, তারাও অ্যালার্ট হয়ে গেছে। তখন ওইসব প্রবলেম একটু আছে, হ্যাঁ। আমার নিজের বন্ধুয়ে ফেস করছে, আমার রুমমেটে ফেস করছে। অফিস থেকে 7:30-8টার সময় কর্মংলার এখানে ওই তোমার যেখানে কর্মংলার দুর্গাপূজা হয় না, সারথীর দুর্গাপূজা, ওই সারথীর পাশের রাস্তা দিকে আমরা ফ্ল্যাটে যাওয়ার রাস্তা আছে, ওই ঠিক সারথীর ইয়েটা ক্রস করার রাস্তাটা আর ওই সময় তার কাছ থেকে মানে আইয়া একদম চাকু দেখাইয়া লইয়া গেছে। বেঙ্গালোর এখন তুমি কইতে পারো ইট ইজ এ মিনি ক্যালকাটা অ্যাকচুয়ালি। আমরা অনেকেরই মানে অনেক হয়তো ধরনের ছোট ছোট গ্রিভেন্স থাকতে পারে যে বাইরের স্টেটে আসি, কিন্তু ওভারঅল যদি তুমি দেখো বেঙ্গালোর অনেকটাই হইলো মানে আমার এটা একটা বাঙালি প্রধান শহর। ঠিক কথা। নেক্সট চ্যাপ্টার হলো বিয়া। তোমার কিটা বাড়িতে দেখে আর বাড়িতে দেখি। আচ্ছা বাড়িতে আমরা বাড়িতে বুঝছো মানে এটা ঠিক যে মানে নিজে চুজ করিয়া বিয়া করাটা মানে এটা মোটামুটি তুমি ওসামা বিন লাদেনের মতো তোমার দুইটা জিনিসও তোমার একটা হইলো মানে ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি না পাইলে হইব কিন্তু ছেলে মদ খাইতো। আচ্ছা আর সেকেন্ড হইলো মানে ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি পাই কিছু দেখে মেলুয়া বুবা এটাও হইতো। এইসব জিনিস হইলো আর কি। আমি দেখলাম যে এই জিনিসটা করিয়া বাড়ির মা বাবার টেনশন, নিজেরও টেনশন, এরপরে তোমার সাইডটা টেনশন, মেয়ের মা বাবার টেনশন, তোমার মা বাবার টেনশন, তোমার টেনশন, মেয়ের টেনশন। ওখান যদি ধরিলাম মেয়ের বাড়িতে যারা ইচ্ছুক তোমারে তোমার লগে বিয়া দেওয়ার লাগে, তোমার মা বাবা যদি বেকিয়া হয়ে যায় ইনো তো তুমি হীন বেজ্জতি হইবা, তুমি এটার থেকে আমি একটু
সেইফু আসলাম আমি সারি দিছি আমার বাড়ির উপরে। তো তুমি শিলংয়ের, হ্যাঁ। তোমার ওয়াইফ মধুমিতা কোন জায়গায়? তাই হলো শিলচরে। শিলচরের শ্বশুরবাড়ি কোন জায়গায় আছে? শিলচর হইলো পাবলিক স্কুল। কখনো আসেনি? না আমার শ্বশুর মশাই তোমার 2018-তে 18 তাই মানে আমার শালার বিয়ে দেওয়ার পরে 2015 বিয়ে হয়েছে আমার শালার 2018-তে তাই তোমার টান শিলচরের উঠাইয়া তাই এখানে বেঙ্গালোর আই গেছে আই গেছিলাম। আচ্ছা আচ্ছা। তখন তো তাই বাঁচিয়া নাই তাই 2019-এর শেষের দিকে তা নিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন তাই সব বিয়ে করিয়া শিলচর সারিয়া আচ্ছা এইখানে হয়েছে। আদারওয়াইজ মানে বাই হার্ট আমার স্পেশালি আমার ওয়াইফ হইলো মানে একেবারে শিলচর প্যাট্রিয়ট আর কি। হ্যাঁ, মানে নরেন্দ্র মোদী যেন ভারত মাতা কি জয় কয় তাইলে চান্স দিলে তাই শিলচর মাতা কি জয় করবো আর কি ওইরকম। তোমার প্যারেন্টস? আমার মা বাবা শিলং। আমার দাদু আসলা তোমার মানে তাই শিলং জেনারেল স্কুলের ফাউন্ডিং প্রিন্সিপাল আসলা। আচ্ছা। হ্যাঁ, সতীশ শিকদার তার নাম। তাই একটু ফেমাস মানুষ আসলা আর কি শিলংয়ে। শিলংয়ের বাঙালিরা মধ্যে ফেমাস আছে লাগে আমরা সব বাইরের মানে তার নাম দিয়ে আমরা বিয়া হবো খুব তাড়াতাড়ি মানে মোটামুটি সতীশ শিকদারের বাড়ি ছেলে চাটিগাল ছেলে ভালো বলবো মানে সতীশ শিকদারের নামে আমরা চলে গেছি। আমরা তার লেভেলের কেউ বিশেষ কিছু হইতে পারছি মানে এরকম স্বনামধন্য হয়েছি না, কিন্তু যাই হোক আর আমার বাবা বাবার জন্ম শিলং। এর লাগে আমার বাবা তাই আমার ওয়াইফ যেরকম শিলচর প্যাট্রিয়ট আমার বাবা আসা শিলং প্যাট্রিয়ট একটা। এরপরে তো খাসিয়ার শিলংয়ের আমি এটা দেখছি, শিলংয়ে কিন্তু একটা আমি নিজে শিলচরেরও ইয়ে করি, আমি শিলংয়ে কিন্তু একটা আলাদা সেন্টিমেন্ট মানে স্ট্রং সেন্টিমেন্ট আছে। মেবি বিকজ যে ওইখানে বাঙালি মাইনরিটি ওই হিসাবে বলতো, কারণ আমি শিলং মানুষের পাইলে বহুত খুশি হয়ে যায় শিলংয়ের মানুষ। যে তোমার করতে কিটা ভালো লাগে এমনিতে মানে আদার দেন চাকরি টাকরি ফ্যামিলি বাচ্চা? আমি তো দেখো মানে চাকরি ফ্যামিলি বাচ্চা সারা করে আমার অ্যাকচুয়ালি এখন এই বয়সে আর খুব একটা কিছু করতে ভালো লাগে না। ঘুরাটা করি, হ্যাঁ ঘুরা করি। তবে আমি আমার নিজের হেভি ট্রাভেলার করা করতাম না, বছরে একবার বাইরে হ্যাঁ ঘুরতে বাইরে। আমার একটা জিনিস মানে কখনো ওইটা হয়তো আমি যদি আজকে মানে ইফ আই ওয়াজ এ রিচ যেটা আলট্রা রিচ যদি ওইটা তাইলে হয়তো ওইটারে আমি আরো অনেকভাবে ইয়ে করতে পারলাম না। বাট আমার একটা হবি হলো আমি ঘুরতে গিয়া মানুষে যেমন তোমার খুব সুন্দর জায়গা ওগা দেখে খুব আপ্লুত। আমি অ্যাকচুয়ালি জানো আমি ঘুরতে যখন যাই আমি বালা হোটেলও থাকলে আমি ওইটারে করে যাই শান্তি। হোটেলের যে ব্রেকফাস্টটা তারা সার্ভ করে তোমার ডিনারটা যে সার্ভ করে এটার যে একটা মানে ডেলিকেসি আছে এটার মধ্যে যে একটা তুমি কিছু জিনিস পাইবা সব হোটেলে একরকম হয় না। হ্যাঁ, যেমন তুমি যদি এখন একজন যদি তাজও যায়, হ্যাঁ তাজের যেটা আমি কই না তোমার মানে ইভেন বিমানটা তাজের বিমানটা তো একটু তারা তাজটা তো টিপিক্যালি ব্র্যান্ড। বিমানটাতে যদি একজন যায় আর সেম টাইম তুমি যদি ধরে নাও আইটিসি একটা হোটেল যাও দ্যাট ইজ ইট। যে ঘুরাঘুরি তারপরে এখন হইলো কি আরেকটা পার্ট যে ব্যাঙ্গালোরের যে তুমি তো বহুত কত বছর হয়েছে তোমার ব্যাঙ্গালোরে? আমি তো 2004 ফার্স্টে আসলাম বেঙ্গালোর, 2008 আমার বিয়ে হলো, এরপর 2005 থেকে 21 বছর। বেঙ্গালুরুর যেটা আমরা এখন ইয়ে করি যে আগে একটা যেমন মানে আফটার কলেজ প্রথম চাকরি ইনিশিয়াল ডেজে গিয়ে যে দুর্গাপূজা এলেও দৌড়াই বাড়ি সব ট্রেন পড়িয়া আর বাড়িতে যেতে লাগবে বন্ধু বান্ধব। তখন তো নিশ্চয়ই এরকম ভাবে যাওয়া হয় না, ফ্যামিলি বাচ্চা সবসময় স্কুল টু স্কুল না। তো সেই জায়গা থেকে তুমি আগে যখন আমিও 2004 আইছি তখন দুর্গাপূজা সার্চ করতাম, যে নগর আসলাম তো সার্চ করতাম যে কই আছে, তখন মনে আছে আমি একবার লিস্টও পাইছিলাম এটা ভালো পাঠাইছিল যে 45টা না 48টার মতন পূজা হইতো। সেই জায়গাতে এখন বাড়িয়া 2050। তোমার দুর্গাপূজাটা তুমি কিরকম ভাবে কাটাও মানে ঘোরাঘুরি মানে কিতা প্রেফারেন্স আছে? আমার দুর্গাপূজাটা মানে একটা ছোট্ট স্টোরি আছে। আমি যখন বেঙ্গালোর আইছিলাম আমার অ্যাকচুয়ালি আমি তো পড়ছি তামিলনাড়ু। আমার যারা বন্ধুরা আমার যারা সেন্ট এডমান্ডসে যারা আমার বন্ধুরা আছে ডিফারেন্ট কলেজে গেছি সব, কেউ হায়দ্রাবাদ, কেউ নর্থের দিকে, কেউ গুজরাট, এরকম কেউ আরইসি দিতে। আর আমি আইছি একদম তামিলনাড়ু, ডিপ তামিলনাড়ু। খালি ইকানটা কি আমার যে ফ্রেন্ড সার্কেল এটা পুরো তামিল ফ্রেন্ড সার্কেল আছে। খালি আমি যখন ব্যাচেলার আসলাম আমি দুর্গাপূজা পুরো কোনো তুমি বলছি ওই যে শারদী পূজা আমার আমি যে ফ্ল্যাটও আসলাম এটার থেকে ধরো আমার ইয়ের থেকে 500 মিটার আমি গেছি। দুর্গাপূজাটা আমি পুরা শুরু করছি যখন আমার মানে মধুমিতার লগে আমার বিয়ে হয়েছে। তাই লগে যখন আমার বিয়ে হয়েছে তখন তাকিয়া আরো মানে এখানে আরেকটু আছে বাংলা গান নচিকেতা ওটার সম্বন্ধে আমি পুরো কিছু জানতাম না। আমার তুমি তামিল গান জিগাইলাম আমি এসপিবি এটা 1970 গান গেছি এটা খুলতাম পারো। আচ্ছা, এটা আমি জানতাম। এটা আমিও তাই আছে নচিকেতা, রূপম ইসলাম,
এটা হলো তাই আমার শালা এরা কাছ থেকে আমার বিয়ার পরে এই নলেজ গুলাইছে রবীন্দ্রসঙ্গীত জানতাম আমরা মানে আমার লাগিয়া বাংলা সিঙ্গার আছে এমন তো আর ও তাইরে বিয়া করার পর থেকে 2008 আমরা এপ্রিলে বিয়া হইলো 2009 2010 ওই 2009 কি আমরা মানে বেঙ্গালোরের পূজা 2010 আমি শিলং গেছিলাম তখন আমরা বাসার দুর্গা পূজা হয়েছি ওই 2010 পর থেকে আর ওই 9 বেঙ্গালোর আসলাম 10 শিলং গেছিলাম 10 পর থেকে সব পূজাই আমরা বেঙ্গালোর তখন তোমার যেমন করমঙ্গলা যেটা আছে সারথী পূজা করমঙ্গলা দুইটা পূজা তখন তো করমঙ্গলা একটা ডেস্টিনেশন আছে হ্যাঁ সারথী পূজাটা বেশ তখন তো পূজা মানে বাড়ি গেছে আমরা যেহেতু পূজা করি আমি দেখছি মানে মিটিং মানে শুনছি আর কি 250টার মতো পূজা আর 300টার মতো পূজা হয়ে যায় এও সোসাইটির পূজা ছাড়া অনেক সোসাইটিতে বড় বড় পূজা হয় তোমার তো তুমি মোটামুটি পূজার সময় পুরো থ্রু আউট ঘুরো ওইটা তখন ঘুরতাম অফ লাইট আমি যেমন তোমরা এসবিএসএফ এর পূজা হ্যাঁ তারপরে আরো এক দুইটা সিলেটি পূজা আছে যেগুলাতে আমি তোমার গিয়া মানে আমরা ধরো মোটামুটি হইতে পারো সকালে গিয়া দুপুরবেলা বুক খাই এখান থেকে আই আবার বিকাল বেলা যাওয়া ওইভাবে ওখানে আর তোমার ওই যে ইন্দিরানগরের পূজা বা করমঙ্গলার পূজা খুব বেশি মানে ঘোরাটা হয় আর ওখানে অ্যাকচুয়ালি হইতে পারো টিপিক্যালি সিলেটি সেন্ট্রিক পূজাটা ওখানে ওখানে আর মানে আমরা পশ্চিমবঙ্গের পূজাটা চাই না আমরা যেরকম মনে হয়ে গেছে যেহেতু আমরা পূজা করিতে আমরা রয়ে গেছি এখন মানে সারাদিন এটার মধ্যেই থাকা সবসময় দরকারের লেগেও নাই কিন্তু মানে মন থেকে এখানে দেখা যায় একটা ফিল পাওয়া যাচ্ছে ঘুম থেকে উঠে এখন ডাক বাজে একদম আর রাত্রে ঘুমের সময় হয়তো বা দেখলাম যে একটু আড্ডা মারলাম সবাই মিলিয়া তো এর আগে পূজার কথার আগে যে তুমি তো আমরা লগে মোটামুটি 1.5 বছর 2 বছর ধরে আইবে 2 বছর ধরে এটাও আমার মধুমিতা লাগে পডকাস্টটা যদি মধুমিতা লাগে বলে যাই হোক কারণ যেটাই হোক তো যাই হোক কিন্তু তোমার এই স্বল্প দিনের যতটুকু ইনভলভমেন্ট তোমার হয়েছিল মানে আমরা পিকনিকও গেছো তুমি একটা খুব ভালো ক্রিকেটও খেলছো বা পূজার সময় আইসো তুমি আসলে সরস্বতী পূজার সময় গেছো তোমার ওভারঅল আমরা এক্সপিরিয়েন্স অল্প কথায় আমি তোমার একদম অল্প কথাই বলবো ক্রিস্পলি বলবো আর কি যে তোমরা পূজার কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগে সবচেয়ে যেটা তোমরা পূজার মানে প্লাস পয়েন্ট হইল আমি তোমরা পূজা গিয়া কোন সময় মানে ওই যে বারোই পূজা যেটা হয় না কয়েক হাজার মানুষ আর দেখে যান যে পূজা অর্গানাইজ করে হে কইতেও পারে না কি খেয়ে আইছে না খেয়ে যা হে মতলব হইল তার কোর কমিটির যে মানুষ এরা খালি হে দেখতো এটা আই ডোন্ট ব্লেম দেম তোমরার পূজার যেটা আমি মানে এইখানের যে সিলেটি পূজা এর মধ্যে যেটা দেখছি তোমরার পূজার একটা বড় প্লাস পয়েন্ট হলো তোমরা মানুষরে খুব রেসপেক্ট করো তোমরার পূজা গিয়া আমার অনুষ্ঠান আমি তো তোমরা কোর মেম্বার না আমি তোমরা মেম্বারশিপের একটা ডোনেশন দেই আমি পূজার অন্য কোনো কাজে আমি ইনভলভ হইতে পারি না হ্যাঁ কিন্তু আমি যখন যাই আমি বা মধুমিতা আমরা গিয়া এটা মনে হয় না যে কুনার বইয়া আইয়া আমরা উন্নত ইয়ে গেলাম এটা আমরা কোন সময় করি এটা আমরা পাই না আমরা খুব সুন্দর একটা মানে গেলে একটা নিজের আপনাপন আছে ওই জিনিসটা এটা আমরা এটা দেখো আমরা পূজার সব পূজার কিছু কিছু পয়েন্টস থাকে যে আমরা এটা বেশি ফোকাস করি সো আমরা যেরকম গত বছর আমার মনে হয়েছে যে কিছুটা তবুও আমরা হয়তো বা সবাই অ্যাটেন্ড করতে পারছি না কিছু মানুষের বাইরে গেছে আমি যেন এবার শুরুতেই আমি কইলাম যে না এবার যেহেতু আমার লগে মানুষের কানেকশন বেশি আমি মানুষের চিনি বেশি মেম্বার নন মেম্বারও অনেকটাই আমি চিনি যারা আমার লগে কাছে থাকে আইমুরে বা পূজা বা সেপারেটলি কন্ট্রিবিউশন দেয় পূজার লেগে তো আমি যেন বলছি না এবার আমি সামনে থাকবো যাতে আমি প্রতিটা মানুষের সাথে প্রতিটা মানুষের সাথে পারলে একটা সেলফি কারণ বছরে ওই একটা হয়তো সুযোগ সে হয়তো বা এর সম্পর্কে আর তার লগে আমার ডেইলি দেখা হইতে পারে ওই একটা সুযোগ হেওয়ার কাছে একটা মেমোরি আমার কাছে একটা মেমোরি যে এই মানুষের সঙ্গে আমার ছবি আছে না এটা আমি মানে আই উইল বি ভেরি ওপেন মানে যে এটা তোমার পূজা তো একমাত্র যাওয়ার লগে লগে তুমি মধুমিতারে ডাকো আমারে ডাকো আমি অন্য কোনো পূজা পাইছি মানে তোমরা তো মানে ইভেন তুমি ভেরি স্পেসিফিক মানে এখানে লুকানির কিছু নাই কারণ আমি খালি তো তোমার পূজা তোমার সিলেটি পূজা তো আমি টাকা দিয়ে না আরো অন্যান্য 2-3টা সিলেটি পূজা আমি সবটাতে টাকা দিই সবটাতে আমি ইটস নট দ্যাট যে আমি কিছু মানে আমি এমনি টাকা দিই আমি আই পে देम ফর দ্য মেম্বারশিপ যেটা নরমাল মেম্বারশিপ চার্জ আমি এটা দেই অন্য পূজাগুলো যাই প্রণাম করি যেহেতু মধুমিতা তাই শিবচরের এখানে শিবচরের কিছু মানুষ থাকে তারা 1-2 জন যারা তার লগে চিনা জানা আছে একটু কথা হয় হয়তো বললাম মারে প্রণাম করলাম এরপরে আমার ছেলে অনেক সময় কোনো কিছু পার্টিসিপেট করলো বা ফাংশন টাংশন থাকলে দেখলাম 12:30 বাজলো লাইনে দাঁড়াইলাম বুক খাইলাম বাইরে আইলাম
কিন্তু একটা সিলেটি পূজা যেখানে সব সিলেটিরা যায় ইকানো একজন মানুষে হে তোমারে 6 বছর 7 বছর থেকে প্রত্যেক বছর তোমার মেম্বার হয় তোমার পূজা তা এটা ছোট্ট গল্প হয় তোমার আমি একটা পূজা সিলেটি পূজা আমার এক মানে মধুমিতার এক বন্ধুর হাজবেন্ড তারা দুজন আমরা দুজন বন্ধু হয়ে গেছি হে আর আমি গল্প করলাম তখন ওই পূজার কোর মেম্বার আর কি বেজ লাগাই একজন ভদ্রলোক হে পাস লইয়া দাঁড়াই গেছে এই কারণ এটা হইলো যে ভেহিকল রাখার আমার বন্ধু হে তার এই কারণ মেম্বার হে একটা পাস পাইছে হে আমার লাগি একটা হে আমার বন্ধু জিজ্ঞাসা যে হে পাস লর আচ্ছা সুজয় আমার লগে আছে আমার লাগি একটা পাস হে আমার দিতে ভদ্রতার সাথে হে আউটরাইটলি না করেছে ই মানুষটা যে হে আমারে প্রত্যেকবার যে না করছে হে প্রত্যেকবার আমি পূজা করি আমারে খিচুড়ি সার্ভ করে কিন্তু হে ফায়াস হতে হে 6 বছর থেকে দেখে আমি কেন যাইয়া রাইয়া কিন্তু তারা ওই যে আমরা বই দুইজন অতক্ষণ হার্ডলি তারা একটা হাই হার্ডলি দে ইভেন রেকগনাইজ আই ডোন্ট মাইন্ড ইট কিন্তু আমার কথা হইলো তুমি যদি সিলেক্টিভ হইয়া একটা পূজা করো এটা নাইস টু হ্যাভ টিচার তুমি যদি একজন একটু আগে বাড়িয়া বালা আছে এই জিনিসগুলা যেটা আমি যখনই তোমরা এসবিএফ এর যাচ্ছি আই ফেল্ট যে এই জিনিসগুলা হ্যাঁ এক সময় হয়তো তুমি বিজি আরো দুইজন মানুষ আছে দীপ আছে হ্যাঁ এরকম আরো অনেকজন আছে যারা ইয়া বা মহিলার মধ্যে অনেক আছে যারা ইয়া কথা আমার ওয়াইফের লোক আইও তুমি বিকালে আইও আমরা খুব সুন্দর দামাই দিমু বা তোমরা খাইছনি মানুষের চিকা তখন কি তাও হয় তখন এটা ঠিক মনে হয় না যে বিদেশের একটা পূজা মনে হয় না এটা আমরা এটা কমন সিলেটি ফরামের আমরা যে ভুল ত্রুটি হয় এটা একদমই কইতাম না এবং ভুল হইছে হইব আরো মানে ভুলটা যদি ওভারলুক করলে দ্যাট ইজ এ প্রবলেম আর এটা আরেকটা হয়তো বা যে আমি যেটা আমিও দেখি অনেক জায়গায় এরকম ফাই বা কেউ হয় কিন্তু এটা মনে হয় হয়তো বা ওই যে আখতা করে একদিন বেজ লাগাই আমি ভলান্টিয়ার মানুষে যে একটা ট্রিট করে এটা না যে আরে আজকে আমি তো সাংঘাতিক কিছু তো তুমি মানে আমি পার্সোনালি 8.5 বছর হয়ে গেছে সর্বভারতীয় সিলেটি ফোরাম খালি বরাকবেলি এবং ব্যাঙ্গালোর গুয়াহাটিতে আসতো পুনে আসতো সো ওভারঅল যেটা আমি অনেকটা রিকগনিশন পাই গেছি আমি নাথিং আমি সামান্য মিডিয়া করে একটা ছেলে অনেকটা রিক্রুটমেন্ট মানুষ অনেকে চিনে বা অনেকে আইয়া ওয়েট করে দেখা হয়ে গেছে বাট আমার কোনো সময় সেই প্রাধান্যটা ফিলই হয় কারণ আমি একটা ফেসবুক গ্রুপ বানাইছিলাম সেটা আগামীতে রেজিস্টার হয়েছে এবং একটা অর্গানাইজেশন তৈরি গেছে একটা ন্যাশনাল লেভেলে আচ্ছা যেহেতু সোশ্যাল মিডিয়া জমানো স্প্রেড হয়ে গেছে মানুষ জানছে তো সেই জায়গা থেকে যে তুমি আইলায় তুমি প্রেসিডেন্ট ফাউলে বই থাকলাম আমার মনে হয় যে তুমি যদি কালকে নাও তো একজন ভূমি দিল কালকে আরেকজন নয় এরকম কিন্তু আমরা কিছু মেম্বার আছে এছাড়াও কিন্তু আমরা আমার লগে পার্সোনালি টাচে কিন্তু আরো 30-40 জন মানুষ এরকম আছে যারা কিন্তু আমার কথা হারাইতে পারে না ঠিক আছে এবং এরকম অনেক মানুষ আছে যারা পয়সা দিয়ে এখন তুমি আমার নামইও দিও না কিন্তু আমার সাপোর্ট রইলো আমার এই কন্ট্রিবিউশন থাকলো ঠিক আছে অনেকে করে এটা আমার গুডউইল মানে আমার লম্বা সময়ের জার্নি ব্যাঙ্গালোরে এটা আমি লাকি আমার ইয়ে থাকে কিন্তু এই মেসেজটা আমি আমরা ম্যানেজমেন্টের মধ্যে সবসময় এটা পাস করি এবং আমরা লোকে যারা আছেন তারাও তুমি যেটা কইছো যে অন্য মহিলারাও ইয়া মধুবিদ্যালয়ের কথা বলবা তোমার লোকও কিছু কিছু মানুষ আছে যারা কোনদিনগুলো করছে তারা হয়তো শিখে এবং আস্তে আস্তে এই আমি যদি লিড করি তে আমার ব্লেম নিতে লাগবে রাইট যদি আমি লিড করলাম সো এনিথিং গোজ রং এটা আমার দোষ যদি আমি ক্রেডিট লইলাম যে বা বাম্পার পূজা হয়েছে ওই যে ক্রেডিটটা লইলাম সিমিলারলি এনি মিসম্যানেজমেন্ট এনিথিং আমার দোষ রাইট তো ওটার লাগে আমি যে কন্টিনিউয়াস একটা মেসেজ দিতে থাকি যে মানুষের ট্রিটমেন্ট তো ভালো হতে পারবো এবং প্রতিটা মানুষের আমরা যেটা করি ইভেন তো খালি দুর্গা পূজা সরস্বতী পূজার সময় যে আমরা প্লেটও করি প্রসাদ দিব প্রসাদ মানে বুক না বুকে লিয়ে তো ঠিক আছে কেউ হয়তো 100 টাকা কুপন কিনে বা কেউ ফ্রি কুপন পার বাট প্রসাদ খাওয়া যেত কারণ আমরা কিতা এক্সপেক্ট করি একটা গেসিক প্রসাদ পাইলাম এটা প্রসাদ মানে এটা নয় যে দুইটা হুঁশিয়ার দিলে এটা আমরা যদি খাইতে পারি সেই সামান্য প্রসাদে কত খরচা হয়ে যাবে প্রসাদটা প্লেটও করে দিতাম এটা মনে হয় যে আতুলে কর্ম করো তো ওই আমরা পূজা ওভারঅল তুমি ইভেন তো তুমি পিকনিকও দেখছো যে আমরা থাকি এটা যে আমরা মানুষ মেম্বার নন মেম্বার যদি নন মেম্বার হয় সেও কোনো না কোনো পারপাসে আজকে আর না আগামীতে মেম্বার হইব বা কোনো একটা কন্ট্রিবিউশন তো দিয়ে আইছে পিকনিকে যে হয়তো নন মেম্বার কেউ যায় যেহেতু টাকা দিয়ে সো আমার তার ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্সটা বেটার করতে পারবো এটা আমরা একটা কমন মেসেজ থাকে এটা আমি মনে করি আরেকটা জিনিস জানো এটা যে তোমার এরকম নাই যে তোমার চেয়ার তারই তুমি করবা এটা অ্যাকচুয়ালি ইট ইজ এ ভেরি মানে সাবকনশিয়াসলি জিনিসটা হবে এটা খুব ফ্রি ফ্লোইং কিন্তু এটা লাগে কিন্তু যে আমার ব্যাচ লাগাইয়া এফে আমার প্রিপেয়ার থাকতে লাগবে ওই যে যেমন আজকে মোদিজি যদি আয় তান্তে লোয়ার লাগিয়া তো সব প্রিপেয়ার থাকবো তারপরে কিতাব সব স্ক্রিপ্টেড ইট নিড নট বি স্ক্রিপ্টেড যারা সিলেটি পূজা তোমার পূজায় হোক বা অন্যান্য সিলেটি পূজা তো যারা মেম্বারশিপের টাকা দেয়
কিয়া পার্টিসিপেট করে হুম। তুমি তারে দেখিয়া তুমি যদি তারে হাই না হইয়া মুখ ঘুরে যাও গিয়া ইটস নট গুড। এবং আমি যে কইয়া তোমারে এই পূজাটো যখন এই পূজাটা শুরু হইছিল ওই বছর কিন্তু প্রেসিডেন্ট থাকি সেক্রেটারি থাকি শুরু করিয়া সবাই বিহেভিয়ার আমার শ্বশুর টাইম গেছেন তানরে ওই মানে সেক্রেটারিয়েট না হে প্রেসিডেন্ট না সেক্রেটারি আর ইনি বদল খুব মানে এখানে হি ওয়াজ হে ওয়ান অফ দা আমার মনে হইছে যে 5 জন 6 জন হর্তা যারা তার মধ্যে একজন হে তানরে লিটারালি দরিয়া নামাইছে অথচ আমি আর আমার শালাও আছি আমরা তো দরিয়া নামাই কেউ কিন্তু হে তানরে দরিয়া নামাইয়া দিয়া গেছে। প্রথম পূজাটা কি আর 6 নম্বর পূজা বা 7 নম্বর পূজা আইতে কিন্তু তুমি ট্রান্সফরমেশনটা দেখাইনি। এটা অ্যাকচুয়ালি কিছু নাই, যখন বড় হয়ে যায় পূজা তুমি যখন পূজাটারে বড় করে নিতে চাও তখন কিন্তু ওই ছোট ছোট জিনিসগুলা প্রেসিডেন্টে তুমি ফাটতাই না তখন তোমার মেম্বারের মধ্যে তোমরার পূজা যেহেতু এই পূজাটা যে মানে এরকম নাই যে মানে নচিকেতা ইয়া গান গাইবা বা ওই যে নানান গ্রুপ আছে না ফসিল ওই টাইপের জানা আছে এরা আইয়া গান গাইবো বা দুর্দান্ত ফাংশন টাংশন হইব এরকম কিছু না। তোমার পূজাটা নর্মাল পূজা কিন্তু ওই যে আমি যাইলাম আমি আমার ওয়াইফ আমরা সব গিয়া এখানে ঢুকার সময় মনে হয় না ঢুকিয়া শেয়ার দেখিয়া পিসের শেয়ার বইতে লাগবো বেশি সামনে বইতে নিয়ে আমার কইলে আইটেম মেম্বারটার জায়গা এটা জিনিস ওই জিনিসটা আমি কই আমি তোমার এটা কই না যে তোমার পূজা মানে একদম আমার বাড়ির পূজার মতো দেয়ার সি সব জিনিসেরও একটা প্লাস পয়েন্ট দুইটা থাকবো মাইনাস পয়েন্ট দুইটা থাকবো তুমি যখন কুটাইয়া দেবা তুমি দুইটা জিনিস ইমপ্রুভ করতে পারো। আমি কিন্তু বড় কিছু দেখলাম যে খুব এলাই ব্যাপার হইতো হ্যাঁ বাথরুম টাথরুম খুব সুন্দর হইতো খুব ইয়ে হইতো এটা আমি নর্মাল পূজা হইতো কিন্তু আমি গেলে যেহেতু এটা সিলেটি পূজা কারণ আমি ইন্দিরানগরের পূজা যেটা এক্সপেক্ট করতাম পশ্চিমবঙ্গের পূজা না এখানে তো আমি সিলেটি মানুষ আমি নবনি আমি এটা এক্সপেক্ট করতাম না কিন্তু সিলেটি পূজা সিলেটি কইয়া সব কিছু আমরা সিলেটি কইয়া তুমি ব্র্যান্ডিং করিয়া পূজাটারে শুরু করিয়া আজকে তোমার পূজা দিয়া যে আমরা সিলেটি ফিল করিয়া ওইটা হইলো তোমার রেস্ট অফ দ্য থিংস সি প্লাস মাইনাস এটা থাকবো একজনে 1000 সিজি কম পাইবো একজনে যদি বেশি পাইবো এটা তুমি ফিক্স করতে এটা তুমি আস্তে আস্তে করলে করবে না করলে নাই এটা মানে যে এটা হয়তো যদি আমি মানে যে কোনো সব অর্গানাইজেশনের কিছু উপরে থাকে তাহলে একটা নতুন দিবার সময় কম দিলা বেশি দিলা এটা আছে আর ভুল ত্রুটি থাকে। আমি যেটা মেইনলি ফোকাস করি আমরা এখানে যখন সিদ্ধ করা তারা খারাপ পেলি না আমরা ভিতরে মানুষ আমার এক্সপেকটেশন অন্যরকম আমার হলে আমার ভুল আসতে থাকতো তুমি এখানে আসো মানুষ আগে সারিয়ে যাবে এরপরে শেষে যে তোমার কাছে সব সময় আছে 1 ঘন্টা বুঝাবো ওখানে গত বছর একজন দিদিরে আমি বলছি তোমার শেষ একবার যদি শেষ না আরেকবার আও পাঁচবার আইতে হবে বাড়ির মানুষ বাইরে যারা আইসে তারা সারিয়ে যাও। আমি এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমি আমরা ইভেন্টগুলোর মধ্যে ভাবি যে আমার ভাই যদি মানুষরা কে আগে খাইবো বাইরের মানুষ আগে দিব না তারপরে হয়তো বা বাড়ির একজন লোকে বই দিব বা কিনা পরে খাইবো শেষ হয়ে গেলে আমরা একটু কম খাইবো কারণ আমরা তো এটা না আজকে দুর্ভিক্ষ লাগছে না কালকে খাইবো তো বাড়িতেও খাইতে পারবো বানাইয়া খাইতে পারবো কিন্তু আমরা তো আমি সবাই তারা বলতে আমার কথা হয়তো আমার গ্রুপের মধ্যে হয়তো করে পূজা তো এটা লইয়া অহংকার না এটা লইয়া সুন্দরভাবে সাত্বিকভাবে পূজা করতাম আমার ক্যাপাসিটি ওয়াইজ হয়তো অন্য জায়গায় অনেক বড় বড় গ্র্যান্ড ডেকোরেশন আমরা এরকম নাই আমরা লোকে যেটা কই আমরা গরুয়া পূজা মানে সবরে যদি আমরা কেনে পূজা করলাম যদি শিলচরের যেটা এক্সপিরিয়েন্স আমরা গেলে একটা 5টা মানুষের পাইলাম গল্প করলাম ওই জিনিসটা যেন মানুষের ফিল করে আর 10টা মানুষের বইয়া গল্প করে একজন আই তারা ওয়েলকাম করে ওই জিনিসটা যেন থাকে না এটা তোমার পূজা তখন পর্যন্ত তো আমি পাইয়া বাকি দেখো হ্যাঁ আমি এটা কইতাম না যে ভুল ত্রুটি তো সব পূজা কিন্তু কিতা হয় জানো আমি তো একজন আউটসাইডার এখন ধরো আমি মেম্বারশিপের টাকা দিলাম দ্যাটস অল দিস মাই জব ইজ ওভার আমি তো আউটসাইডার আমি যখন যাইবো আমি কিন্তু তোমার নিটি গ্রিটি জিগানো দেখতাম এটা আমি মনে করি 90% মানুষ এটা বুঝিয়েও যায় যে একটা বড় পূজা যেখানে 300 মানুষ 500 মানুষ 1000 যেটাও বা 50 জনও মানুষ আর জন্য পূজা করিয়া কম ভলান্টিয়ার দিয়া চালাইয়া সবকিছু করে তার কিছু চ্যালেঞ্জ থাকবো মানুষে কিন্তু জানো এক হাতা কম কিছু দিলে ইয়ে করে না কিন্তু হে যখন দেখবো তুমি ঢুকার লগে লগে তারা হাসিয়া তারা রিসিভ করায় তাহলে সুন্দর করে কথা হয়ে যায় হে যখন লাইনে ধরিয়া বুক খাওয়া যায় কেউ তারে রুডলি তার লগে কোনো কথা কর না ইউ উইল বি স্যাটিসফাইড। এটা হইছে আমরা লগে আমরা ফার্স্ট পূজার সময় আমরা খিচুড়ি রান্নাইছিলাম আনাইছিলাম এতে কি হইছে খুব স্বাদ খিচুড়ি আলগা আনানি হইছে কিন্তু খিচুড়ির মধ্যে আমরা শেষ হয়ে গেছে। আমার যেটা আমি এটা শিখছি আর কি যে তুমি যদি তোমার চ্যালেঞ্জ তুমি যদি কালকে পূজা করো সামান্য করো নারায়ণ পূজা করো তোমার কিন্তু চ্যালেঞ্জেস থাকবে সেই জায়গাতে তুমি যদি তার একটা ভালো ব্যবহার দিতে পারো একটা মানুষ আমি যেটা শুনছি অনেক জায়গার মধ্যে দুলিশন করে কুদাম দিলাইছে জানো নিয়ে কত পরিশ্রম করে পূজা করতে লাগে তাহলে মানুষের ছোট করা লেগে তুমি কোনো ধরনের পূজা দুর্গা পূজা না কোনো ইভেন্টই করো আমি আছে পিকনিক করলাম এটার লেগে না তোমার দেখাইবার লেগে দেখছো নি বেটা তোমার দম নাই আমি ঘুরে দেখাই
আমি পিকনিক করা আমি এনজয় করা আমার হ্যাঁ। সঙ্গে আরো 5টা মানুষ এনজয় করে আমরা গিয়া আমি একলা গিয়ে ক্রিকেট খেলতে পারতাম না তো 10 জন মানুষ ভালো লাগলো। সো আমি তোমারে ছোট করালে ইভেন্ট করলাম না যারা তোমার এখানে আর এটা তারাই ছোট এরপরেও আমার কিছু ভুল ত্রুটির লিগে আমি টায়ার্ডনেসের আজকে আমি সকালে যে এনার্জি আছে রাতে 11টার সময় তো আমি অত হাসিয়া মারতে পারলাম না আমি এক্সস্টেড এটা আলাদা এটা ওই মানুষটা বুঝে যে হ্যাঁ, মানুষটা বুঝে। আমার একদম এক্সস্টেড বাট ওই জিনিসটা আমারও হয়তো বা খুবই খারাপ লাগবে যদি কেউ আইলো আর আমার যদি কেউ একটু হাসিয়া মারতো না। হাসিয়া কারণ মারতো। আমার খানি ম্যাটার করেন না আমার সিআর ফাইলাম ম্যাটার একটা মানুষ যদি আমাকে মাতিলায় আমার মনে হয় মানে যারে তুমি জানো 6 বছর থেকে তোমার এখানে মেম্বার regular। তুমি আবার মানে তোমারও ভলান্টিয়াররা কিন্তু আলাদা করে তারে মেসেজ করে হুম। হ্যাঁ আপনি মিও কোনো আমরা পূজাও অন্য আপনি মেম্বারশিপ লইলেন যে তোমার পূজা তো একটা জিনিস দেখছি আরেকটা পূজা তো আরেকজন মানে ভদ্র মহিলা আছে তাই এমনি কইফাতিতে কথা হল তাই আমার মানে ওয়াইফে দেখলে হুম। মানে তাই একটা স্মাইল দেই তাই কথা হয় এটা কনভারসেশন করে Right, তে কিছে ওই যে কনভারসেশনটা জানো নি right, right. এটা কিন্তু বাসা খাওয়ার পরেও মনে থাকবে কিন্তু তুমি জানি ওখান তুমি বেঙ্গালুরুর বেস্ট কুপে দিয়া খিচুড়ি না দিয়া ফাটাফাটি খিচুড়ি খাওয়াই দিয়া এই খিচুড়িটা ওই বুকটা খুব ভালো খাওয়াইছি এটা বুক খাওয়ার একবারও বলবো ঠিক ঠিক এরপরে কিন্তু আমি বললাম ঠিক ওই যে জিনিসটা সিলেটি পূজাগুলা এই জিনিসটা যাতে এই যে একটা নিজেরার মধ্যে যে একটা বন্ডিং নিজেরার মধ্যে যে ওই যে কোনো একদিনও দেখা হলো অনেকে অনেক চিনিও না কিন্তু হুম, হ্যাঁ কিন্তু দেখা হলো না তখন যে একটা দুইটা কথা কোয়া বা ওই যে তুমরার পূজা তো আমি খালি তোমার মতো কইলাম না তুমরার পূজা যে ওই সুপ্রতিম করে একটা ছেলে আছে তে কে আমার ওয়াইফে দেখলে বধুমি দাদি তুমি অধিকাই প্রসাদটা লইলা হ্যাঁ, হ্যাঁ। এটা না যে কিন্তু এটা না হাতজন আপনারা দিতাম না আমার দিদি এরকম না হে জাস্ট জিনিসটা ওটা তুমি লাইনে হয়তো আমার ওয়াইফে দেখে কোন দিকে গেলে লাইতো তুমি অধিকাই হুম। ওই যে কথাটা এটাই কিটা করে প্রেশারটা একটু ইস হয় Right. আমি কোনখানে দাঁড়াইতাম আমি Right. ঠিক জায়গা যাইয়া নি Right. আমি কিছু ভুল করি আর ওই সব জিনিস। আর তুমি যখন দেখবা যে প্রসাদ দাও সবরে সমান মোটামুটি সমানভাবে দেওয়াও Right, তখন কিটা হইব সেগুলোর মধ্যে গ্রিভেন্সটা থাকে না right. ঠিক তারপরে ঠিক। অ্যানাউন্সমেন্ট সিলেটিতে হওয়া উচিত হুম, মানে আমি যখন বেঙ্গালুরের সিলেটি পূজার কথা গল্প করা আমার দাদা আসছিল 2023 24 হয়েছিল খুব সুন্দর হয়েছে ওইতে তোরা সিলেটি পূজার কিটা অ্যানাউন্সমেন্ট করি থাকতে হয়নি আমি বলছি না না এখানে সিলেটি পূজার তোমরা পূজা হলে অ্যানাউন্সমেন্ট সিলেটিতে হবো যখন আমরা কিন্তু আমি মিক্স রাখি বিশেষ করে আমি তো না, এটা তো ঠিক। কারণ কিছু অন্য ক্রাউড থাকে আর বিশেষ করে আমি যখন মাতি আমার ন্যাচারাল ফ্লোতে সিলেটি সিলেটি বাড়ি যে কোনো সিলেটি পূজা আমি যখন সিলেটি আমি একদম সিরিয়াসলি তোমার আমরা তো এরকম একদম ফার মিডল ক্লাস মানুষ হ্যাঁ যখন আমি মেম্বারশিপের টাকা যে কোনো পূজাতে দেই আমি এটা মনে করিয়া দেই যে আমি তো ফার্স্ট ডিউটি এজ এ সিলেটি টু সাপোর্ট এ সিলেটি ঠিক আমি তো আমার মানে ওয়াইফের আমরা 2008 বিয়ে হয়েছে হুম, 2008 থেকে তোমার ওই যে ইন্দিরানগর পূজা কিছু করবো কোনোদিন তাইও আমার বলছে তুমি মেম্বারশিপের পূজা দাও হুম, আমি কোনোদিন মেম্বারশিপের পয়সা দিচ্ছি না কারণ এটা আই নেভার ফেল্ট ইট ইজ মাই right, right. সিলেটিটা আই না, ফেল্ট আমি- এটা আমি মনে করি এটা আমার একটা ডিউটির মধ্যে Right, পড়ে। right. না পারলেও কষ্ট করে হইলেও কোন সময় যদি কষ্ট হয় Right. তাহলে না এটা আমার পক্ষে অতটুকু করা সম্ভব আমি অতটুকু করব Right. হ্যাঁ লিস্ট অতটুকু না, আমি এটা করব। আমি এগ্রি করি আমি যদি আজকে যদি এবিসিডি ক্লাবের পূজা হই একরকম আর আমি যদি সিলেটি হইয়া করি তে আমার এটা আলাদা রেসপন্স তখনই মানুষের কিতা হয় এটা কিন্তু এটা নাই যে এ পয়সাটার দিকে তার এক্সপেকটেশন Right. এটা হইলো আমরা দুইজনও সিলেটি সিলেটি হে যে তোমার আজকে আমি যদি সিলেটি পূজার একটা সান্দাজে দিয়া আমার তখন ভিতরে থাকে যে আমরা সিলেটির মধ্যে একটা ছেলে দেখো দাঁড়াইয়া পূজা করে হুম, বা পাঁচটা ছেলে দাঁড়াইয়া পূজা করে right. আমরার পক্ষে পুরা পূজাটা হয়তো বইয়া তার লগে মাঠে বইয়া করা সম্ভব হইতো না কিন্তু তারে সাপোর্ট থাকে যতটুক সাপোর্টের মেইন কনস্টিটিউয়েন্ট হইলো ফাইনান্সিয়াল সাপোর্ট ফাইনান্সিয়ালি আমার পক্ষে যতটুকু সম্ভব অতটুকু আমি দেই যাতে তার পূজাটা রাইট বাড়ে তখন কি তাও ওইটা হইলো যে এই পূজাটা এই পূজাগুলা থাকার কারণ হইলো যে এই সিলেটি বন্ডিংটা যদি এই পূজাটারে রাখে রাখে দ্য ডে সিলেটি বন্ডিং উঠি যাব এটাও এবিসিডি পূজা হইছে ABCD পূজা। এবং আমি তোমার কই আর আমি অনেক পূজাতি দেখছি সিলেটি পূজাতি যখন শুরু হইছে ফার্স্ট 3-4 ইয়ার্স ইট ওয়েন্ট ভেরি ওয়েল আস্তে 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 কিছু নতুন জেনারেশনের ছেলেমেয়েরা ইয়া ঢুকছে ওই যে আইএম প্রফেশনালিজম যখন ঢুকি যায় ওভার প্রফেশনালিজম ইয়া দিতেছে এটা ইট হ্যাজ বিকাম এ কর্পোরেট ইভেন্ট রাইট আর কর্পোরেট ইভেন্ট হয়ে গেলে তখনও হতো আইপেকে তৃণমূলের আইপ্যাকে তৃণমূলে উঠে গেছে তখন কি ওটা বলবো তখন কি তোমার তখন তারপরে আমি আরো কিছু ছোট ছোট জিনিস আমি কই যেমন এই যে ফটোটা মানে কিছু কিছু পূজা দিলে তুমি দেখবা যে কোর মেম্বার যারা ওয়াইফ ওয়াইফরা থাকে আমার মনে হয় তারা দুর্গা পূজাটা করে যে আমরা ফটো উঠতাম দুইটা তিনটা ছেলে থাকবো এটা কাম হইলো ঘুম থেকে উঠে খালি ফটো কিসা হ্যাঁ এটা ফটো আর ভিডিও এই মানে যে কোর কমিটির যারা এরা ওয়াইফরা বাচ্চারা
বাচ্চারা মানে বাচ্চাগুলা এত ফটো মানে এটা খেলা যেতে পারে না। আইও আরেকটা ফটো মানে 30টা 40টা 50টা ফটো। অথচ যারা এমনি সাধারণ মানুষরা তারা দেখে যে তারা আইয়া বসছে আরো, তারা আইলনি সে আরো বইলনি। ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে তোমার পূজার যতদিন তোমরা এটা চালাইয়া যেতে পারবা। আর আমার তো দেখো ফার্স্ট সিলেটি পূজার এক্সপিরিয়েন্সটা তো তোমার পূজা দিয়া না, অন্য আরেকটা পূজা, কিন্তু আমি এই এক্সপিরিয়েন্সটা আমি কেন কই এখন ওই পূজাটাও আমার নিজের পূজা মনে করি। খালি এই এক্সপিরিয়েন্সটা তোমরা যতদিন চালাই দিবে এই পূজাটা, আমি তো সব তোমার সরস্বতী পূজা গেছি, পিকনিকও গেছি, তোমার দুর্গা পূজাতেও গেছি। There are people who always there to attend. Not that everybody সবাই অ্যাটেন্ড করতে না, কিন্তু you will not feel left out. এই জিনিসটা আমরা খুব মানে খুবই সুন্দর এটা। যাই হোক দাদা, অনেকক্ষণ গল্প হইলো, অনেক মজার অনেক আসলাম। থ্যাংক ইউ সো মাচ তোমার টাইম দেওয়ার লেগে। আশা করি আপনারা সবাই এরকম ভালো লাগবে এবং আমরাও আরো এভরি উইকে চেষ্টা করবো একজনের গল্প লইয়া আইতে। সব খুব ভালো থাকবা, সুস্থ থাকবা, এনজয় করেন আর সিলেটি ফোরামের লগে থাকবেন। ধন্যবাদ।